শুরু করা যাক। ওকে, এখানে আমরা প্রথমে ইনস্ট্রাকশনটা পড়ে নিব। 2.3.3 তে বলছে রিড দ্য পোয়েম অ্যান্ড বিফোর দ্যাট রিড দ্য নোটস অন দ্য পোয়েট। অন দ্য গ্রাসহপার অ্যান্ড ক্রিকেট এই কবিতাটি পড়ে কবি সম্পর্কে একটি নোট করতে বলছে। যাই হোক, প্রথমে আমরা কিছু মিনিং জেনে নিব। দ্য পেইন্ট মানে পেল, এক ধরনের বর্ণ, এক ধরনের কালার হয়ে যায় পেইন্ট। তারপরে হেজ বলতে আমরা বুশেস অথবা ফ্যান্সেস অথবা নিয়ার বলতে পারি। তারপর মিড বলতে আমরা বলতে পারি অ্যান অ্যালকোহলিক ড্রিঙ্ক অফ ফার্মেন্টেড হানি অ্যান্ড ওয়াটার। লাক্সারি বলতে আমরা কি বুঝি? এ স্টেট অফ গ্রেট কমফোর্ট। চিজিং বলতে আমরা কি বুঝি? টু কাম অর টু ব্রিং অর টু অ্যান এন্ড। স্ট্রাইল বলতে আমরা কি বুঝি? কাম থ্রো লাউড অ্যান্ড ক্লিয়ার। ড্রাউজিনেস বলতে এ ফিলিং অফ বিং স্লিপি। যাই হোক, এ পর্যায়ে আমরা কবিতাটা পড়ব। অন দ্য গ্রাসহপার অ্যান্ড দ্য ক্রিকেট। অন দ্য গ্রাসহপার অ্যান্ড দ্য ক্রিকেট, এখানে গাসফড়িং এবং ক্রিকেটের উপর বলতে এখানে এই কবিতাটা লিখেছেন বিখ্যাত কবি জন কিটস। তা আমরা পড়ছি। দ্য পোয়েট্রি অফ দ্য আর্থ ইজ নেভার ডেড। পৃথিবীর কবিতা কখনো মৃত নয়, শেষ নয়। when all the birds are paint with the hot sun. when all the birds, সকল পাখি আর পেইন্ট মূর্ছা যায়, মানে ল্যামেন্ট, চিৎকার করে, প্রাণ চলে যায়, with hot sun, খুব প্রখর রোদে, and hide in cooling trees, and a boys will run, and তারা শীতল গাছে লুকায়, hide in a cooling trees, ঠান্ডা গাছে তারা লুকায়, a boys will run, একটি কণ্ঠস্বর কিন্তু বেজে থাকে, from hedge to hedge about the new mown mead. এখানে hedge to hedge বলতে আমরা আগে এক ঝাড় থেকে আরেক ঝাড়ে, একটা নতুন প্লেস থেকে অন্য এক প্রান্ত থেকে অন্য প্রান্তে, দ্যাট ইজ গ্রাসহপার, হি টেক্স দ্য লিড। সেটাই হলো গাসফড়িং, যেটা কি দেয়? টেক্স দ্য লিড বলতে নেতৃত্ব দেয়, যেটা সামনে এগিয়ে নেয়। ইন সামার লাক্সারি হি হ্যাজ নেভার ডান। তো গ্রীষ্মের কালে কিন্তু সে কি করে? বিলাসিতা করে। হি হ্যাজ নেভার ডান, তিনি কখনো গ্রীষ্মের বিলাসিতা তিনি কখনোই করে নাই। বিশেষ করে গাসফড়িং এর কথা বলছে। উইথ হিজ ডিলাইট ফর হোয়েন ট্রাইড আউট উইথ ফ্যান, তার আনন্দের সাথে যখন মজা করে ক্লান্ত, উইথ হিজ ডিলাইট, সে তার আনন্দের সাথে যখন সে টায়ার্ড উইথ ফ্যান্স, তখন তার নিজেকে উইথ ফান, আনন্দের সাথে সে এটা নেয়। হি রেস্ট অ্যাট ইজ বেনিথ সাম প্লেজেন্ট উইড, কিছু মনোরম আগাছে। হি রেস্ট, সে বিশ্রাম নেয়। ইজ আরাম, নিজেকে আরাম দেয়। বেনিথ নিচে, সাম প্লেজেন্ট উইড, কিসের? আগাছার নিচে। উইড বলতে আগাছা। দ্য পোয়েট্রি অফ দ্য আর্থ ইজ চিজিং নেভার, বা পৃথিবীর কবিতা কখনো থেমে যায় না, কখনো স্টপ হয়ে যায় না। অন আ লোন উইন্টার ইভিনিং হোয়েন দ্য ফ্রস্ট, অন অ্যালোন উইন্টার ইভিনিং, নিঃসঙ্গতায়, ফ্রম স্টোভ দেয়ার স্ট্রাইল। এখানে স্ট্রাইল বলতে হিম বা ঠান্ডা বাতাস, আর আমরা বলতে এখানে স্টোভস দেয়ার স্ট্রাইল। দ্য ক্রিকেট সং, নিস্তব্ধতায়, দ্য ক্রিকেট সংস ইন ওয়ার্মথ ইনক্রিজিং, রোট আ সাইলেন্স, নিস্তব্ধতা তৈরি করছে। ফ্রম দ্য, নিস্তব্ধতা তৈরি করছে। অন দ্য লোন উইন্টার ইভিনিং, পোয়েট্রি অফ আর্থ ইজ চিজিং নেভার, পৃথিবীর কবিতা কখনো থেমে যায় না। অন অ্যালোন উইন্টার ইভিনিং, পৃথিবীর এক নিঃসঙ্গ শীতের সন্ধ্যায়, হোয়েন দ্য ফ্রস্ট, যখন বিভিন্ন হিম বাতাস বয়। হোয়েন রোট আ সাইলেন্ট, নিস্তব্ধতা তৈরি করে। ফ্রম দ্য স্টোভ দেয়ার স্ট্রাইল, স্টোভ বলতে এখানে চুলা থেকে
দেয়ার শ্রাইল বলতে শিহরণ। দ্য ক্রিকেট সং, ক্রিকেটের গান ইন ওয়ার্মথ ইনক্রিজিং, এবার উষ্ণতাই বেড়ে চলছে। মানে ক্রিকেট বলতে এক ধরনের এখানে পোকার কথা বলছে, এখানে কিন্তু খেলার কথা বলে নাই। অ্যান্ড সিমস টু ওয়ান ইজ ড্রাউজিনেস হাফ লস্ট, মনে হয় কেউ কি করছে, তন্দ্রায় মানে হারিয়ে যাচ্ছে। দ্য গ্রাসহপার অ্যামং সাম গ্রাসি হিলস, কিন্তু ঘাসের পাহাড়ের মধ্যে ঘাস ফড়িং কিন্তু সে তার পরিশ্রম করে যাচ্ছে, তার গ্রীষ্মের বিলাসিতা ছেড়ে সে পরিশ্রম করে যাচ্ছে। কিন্তু ক্রিকেট পোকা কি করছে, সে গ্রীষ্মকালে সে তার বিলাসিতার মধ্যে মগ্ন।